দামোদর মাসের পঞ্চমী। রাধাকুণ্ডের আবির্ভাব নিয়ে আমি আজ কিছু কথা বলব। রাধাকুণ্ডের আবির্ভাব দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসে বহুলাষ্টমী তিথিতে ঘটেছিল। প্রচলিত বিশ্বাস অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পবিত্র কুণ্ডের প্রকাশ হয়েছিল। রাধাকুণ্ডের আবির্ভাব পেছনে কি গল্প আছে সেটাই আজকে আমি আপনাদের শোনাবো। কৃষ্ণ যখন অরিষ্টাসুর নামে এক অসুরকে বধ করেন তখন অসুরটি ষাঁড়ের রূপ ধারণ করেছিল। রাধারানী এবং তার সখীরা কৃষ্ণকে বলেন যে তিনি একটি ষাঁড়কে হত্যা করে পাপ করেছেন এবং সেই পাপের স্খলনের জন্য তাকে সমস্ত পবিত্র নদীতে স্নান করতে হবে। কৃষ্ণ তখন তার গোড়ালির আঘাতের দ্বারা একটি কুণ্ড খনন করেন এবং সমস্ত পবিত্র নদীকে সেই কুণ্ডে আসার জন্য আহ্বান করেন। এই কুণ্ডটি শ্যামকুণ্ড নামে পরিচিত হয়। এরপর রাধারানী এবং তার সখীরা নিজেদের হাতের চুড়ি দিয়ে একটি কুণ্ড খনন করেন। তারপর শ্রীকৃষ্ণের অনুরোধে সব পবিত্র নদীর জল রাধাকুণ্ডেও পূর্ণ করে। কার্তিক মাসের বহুলাষ্টমীর দিনে এই পবিত্র কুণ্ডে স্নান করাতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এটি রাধারানীর অশেষ কৃপা এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভের সুযোগ করে দেয়। এই গল্পটি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসবো। আজ তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ।